প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় একাধিক ধারককে একত্রে যুক্ত করার প্রয়োজন পড়ে। এই একাধিক ধারককে একত্রে যুক্ত করার প্রয়োজন কেন পড়ে, বিষয়টি একটি ভালোভাবে বোঝার চেষ্টা করো। ধরো আমাদের হাতে 3টি ধারক আছে। ওই 3টি ধারকের প্রত্যেকটির পোটেনশিয়াল ডিফারেন্স মনে করি 10 ভোল্ট। এখন এই 3টি ধারকের সাহায্যে আমরা কি 30 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। আবার এই 3টি ধারকের প্রত্যেকের ধারকত্ব মনে করি 2 মাইক্রোফ্যারাড। এখন এই 3টি ধারকের সাহায্য নিয়ে আমরা কি 2 মাইক্রোফ্যারাডের চেয়ে বেশি ধারকত্ব বিশিষ্ট একটি ধারক সমবায় গঠন করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে ধারককে আমরা বিভিন্নভাবে একত্রে সংযোগ করি। তাহলে ধারককে মূলত 2 ভাবে সংযোগ করা হয়। একটি হচ্ছে সিরিজ কম্বিনেশন, বা শ্রেণী সমবায়। অপরটি কি? প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়। আর একটি সমবায় হয়, সেটি হচ্ছে মিশ্র সমবায়। সেটি আসলে এই সিরিজ এবং প্যারালাল এর সংমিশ্রণ। ক্লিয়ার? তাহলে ধরো 3টি ধারক আমাদের কাছে আছে। সেই 3টি ধারক, এই হচ্ছে একটি ধারক, এই হচ্ছে একটি ধারক, এই একটি ধারক। ক্লিয়ার? এই 3টি ধারককে কিভাবে আমরা সংযোগ করব? আমরা সিরিজ কানেকশন বা সিরিজ কম্বিনেশন করতে চাইছি। সিরিজ কম্বিনেশন বা সিরিজ কানেকশন আমরা কিভাবে করি? ধরো 3 জন বন্ধু তোমরা, সেই 3 জন বন্ধুর প্রথম জনের বাম হাত দ্বিতীয় জনের ডান হাত যুক্ত করে দাও। দ্বিতীয় জনের বাম হাত তৃতীয় জনের ডান হাত যুক্ত করে দাও। তাহলে কি হচ্ছে? ওই 3 জন একটি সমবায় গঠন করলো। সেই সমবায় আসলে শ্রেণী সমবায় গঠন করেছে। তাহলে ধারকের ক্ষেত্রে কি হবে? এই ধারকের 2টি পাত, প্রত্যেকটি ধারকের 2টি পাত। তাহলে এই ধারকের দ্বিতীয় পাতের সঙ্গে এই ধারকের প্রথম পাত যুক্ত করতে হবে। যুক্ত করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই ধারকের দ্বিতীয় পাতের সঙ্গে এই ধারকের প্রথম পাত যুক্ত করে দাও। ক্লিয়ার? আর কি করি? এই প্রথম ধারকের এই পাতকে আমরা তড়িতাহিত করি। ক্লিয়ার? আর এই ধারকের শেষ পাত বা অন্তিম পাতকে আমরা কি করি? আর্থিং করি। এই যে কানেকশান, এই কানেকশানকে বলবো সিরিজ কম্বিনেশন। ক্লিয়ার? ধরো এই ধারকের ধারকত্ব মনে করি C1, এই ধারকের ধারকত্ব C2, এই ধারকের ধারকত্ব C3। ক্লিয়ার? তাহলে এই যে এই ধারককে, অর্থাৎ এই ধারকের এই প্লেটে কি আধানে বা কত পরিমাণ আধানে তড়িতাহিত করেছি? ধরো তড়িতাহিত করেছি +Q আধানে। তাহলে আবেশ প্রক্রিয়া কি হবে? এই পাত -Q আধানে আবিষ্ট হবে, এই পাত +Q আধানে আবিষ্ট হবে, এই পাত -Q আধানে আবিষ্ট হবে, এই পাত +Q আধানে আবিষ্ট হবে, এই পাত -Q আধানে আবিষ্ট হবে। ক্লিয়ার? তাহলে এই যে কম্বিনেশন, সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি কি? দেখো এই যে এই ধারক, এই ধারকে কি পরিমাণ আধান আছে? Q। এই ধারকে কি পরিমাণ আধান আছে? Q। এই ধারকে কি পরিমাণ আধান আছে? Q। তার মানে প্রতিটি ধারকে আধানের পরিমাণ একই থাকছে। এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের মেন ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ধারকগুলিতে প্রত্যেকটি ধারকে কি হবে? আধান একই থাকবে। আর এই ধারকে যে পোটেনশিয়াল ডিফারেন্স,
এই ধারকের যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই ধারকের যে পোটেনশিয়াল ডিফারেন্স, দেখো পোটেনশিয়াল ডিফারেন্স এই ধারকের ধারকত্বের উপর নির্ভর করবে। তাহলে এই ধারকের ধারকত্ব C1, পোটেনশিয়াল কত? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V1। এই ধারকের ধারকত্ব C2, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V2। এই ধারকের ধারকত্ব C3, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V3। তাহলে V1, V2, V3 এইগুলি নির্ভর করবে আসলে ওই ধারকগুলি ধারকত্বের উপর। ক্লিয়ার? তাহলে এই ধারক সমবায়ের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? এই ধারক সমবায়ের পোটেনশিয়াল ডিফারেন্স মনে করি V। দেখো এটা মনে করি A বিন্দু, এখানে একটি বিন্দু ধরো, এটা B। তাহলে কি হচ্ছে, A এবং B বিন্দুর এই দুয়ের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? V। তাহলে A এবং B বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্স V সমান আমরা লিখতে পারবো এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে V1 প্লাস V2 প্লাস V3। ক্লিয়ার? তাহলে V1 কত হবে? V1 হবে, দেখো এই যে 1 নম্বর ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স V1 সমান হবে এই ধারকে কি পরিমাণ আধান আছে Q বাই এই ধারকের ধারকত্ব C1। দেখো V2 সমান কত হবে? V2 সমান হবে এই ধারকে কি পরিমাণ আধান আছে Q বাই ধারকত্ব এই ধারকে V3 সমান কত? Q বাই C3। ক্লিয়ার? তাহলে V1 Q বাই C1, V2 হচ্ছে Q বাই C2, V3 হচ্ছে Q বাই C3। ক্লিয়ার? এখান থেকে Q কমন নাও, তাহলে কত হবে? 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তাহলে আমরা লিখতে পারবো V বাই Q সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। এটা ডট ডট 1 নম্বর সমীকরণ দেয়। এইবার বিষয়টি লক্ষ্য করো যে এই তিনটি ধারকের পরিবর্তে এমন একটি ধারক আমরা কল্পনা করছি যে ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং ওই ধারকে কি পরিমাণ আধান থাকবে? Q পরিমাণ আধান থাকবে। তাহলে এই তিনটি ধারকের পরিবর্তে একটি ধারক এখানে প্লেস করতে চাইছি, তাতে করে A এবং B এই দুই বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আগে যা ছিল এখনও তাই থাকবে, অর্থাৎ V থাকবে। আর কি পরিমাণ আধান থাকবে? Q। তাহলে আমরা যে ধারক আপনার কল্পনা করছি সেই ধারকটি হবে এই তিনটি ধারকের সমতুল্য ধারক, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর। তাহলে সেই ধারক মনে করি, দেখো সেই ধারকের ধারকত্ব কত? C। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স কত? V। তাহলে এই ধারককে আমরা বলবো এই তিনটি ধারকের সমতুল্য ধারক। তাহলে এই যে সমতুল্য ধারক, এই সমতুল্য ধারকের ধারকত্ব C সমান Q বাই V। ক্লিয়ার? তাহলে V বাই Q যদি আমরা করি এখান থেকে, V বাই Q করলে কত হবে? 1 বাই C। এটা 2 নম্বর। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করো। দেখো 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা, তুলনা করো। তুলনা করলে আমরা কি পাবো লক্ষ্য করো। তাহলে কি হবে? 1 বাই C সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তাহলে এখানে কি পেলাম? C1, C2 এবং C3 ধারকত্ব বিশিষ্ট ধারকগুলির সমতুল্য ধারক, তার ধারকত্ব C। তাহলে এই C কে বলা হবে সমতুল্য ধারকত্ব। ক্লিয়ার? এখন এই তিনটি ধারক ব্যবহার না করে আমরা যদি 4টে ব্যবহার করতাম বা 5টা ব্যবহার করতাম বা n সংখ্যক ধারকের সমবায় আমরা নির্ণয় করতাম, তাহলে কি হতো? সেই ক্ষেত্রে সমতুল্য ধারক অর্থাৎ সমতুল্য ধারকত্ব C যদি হয়, তাহলে 1 বাই C সমান আমরা লিখব এই যে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 ডট ডট 1 বাই Cn, n সংখ্যক ধারকের ধারকত্ব।
এখানে বিষয়টি কি হচ্ছে, প্রতিটি ধারক C1 C2 C3 Cn তার চেয়ে এই ধারক অর্থাৎ সমতুল্য ধারকের ধারকত্ব কম হবে। কেন? দেখো 1/C এর থেকে অবশ্যই বেশি হবে। তাহলে 1/C যদি 1/C1 এর চেয়ে বেশি হয় তাহলে C কত হবে? C1 এর চেয়ে কম হবে। সেই জন্য সমতুল্য ধারকত্ব কি হবে? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ধারকের ধারকত্বের চেয়ে কম হবে। সেই জন্য যদি বেশি পরিমাণ ধারকত্ব পেতে চাই তাহলে কখনোই আমরা সিরিজে কানেকশান করব না। সিরিজে কানেকশান করব কখন? যখন কতকগুলি ধারকের সমন্বয়ে আমরা বেশি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে চাই। যেমন আগে উদাহরণ কি বলছিলাম, যে প্রত্যেকটি ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট। তাহলে দেখো V1 কত 10 ভোল্ট, V2 কত 10 ভোল্ট, V3 কত 10 ভোল্ট, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে? 30 ভোল্ট। তার মানে বেশি পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করার প্রয়োজন হলে আমরা কতগুলি ধারককে শ্রেণী সমবায়ে সংযোগ করি। আর ধারকত্ব যদি বেশি পেতে চাই কতগুলি ধারককে আমরা সমান্তরাল সমবায়ে সংযোগ করি। একটি প্রবলেম দেখো, দুটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে। C1 C2, এই বিন্দুর নাম দিলাম A, এই বিন্দুর নাম দিলাম মনে করি B। C1 কত মনে করি 20 মাইক্রোফ্যারাড, C2 কত মনে করি 60 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? এই দুটি ধারককে শ্রেণী সমবায়ে সংযোগ করা হয়েছে। এই সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ V মনে করি 40 ভোল্ট। এখন প্রশ্ন হচ্ছে এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? মনে করি V1। এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? V2। V1 আর V2-র মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমাদের কি করতে হবে? এই দুটি ধারকের সমতুল্য ধারক বের করতে হবে। তাহলে সমতুল্য ধারক যেহেতু শ্রেণী সমবায়ে আছে, সমতুল্য ধারক যদি C হয় তাহলে 1/C সমান 1/C1 প্লাস 1/C2। তাহলে C সমান কত হবে? C1 C2 বাই C1 প্লাস C2। এইটা একটু মনে রাখার চেষ্টা করো যে দুটি ধারক যদি শ্রেণী সমবায়ে সংযোগ থাকে তাহলে সমতুল্য ধারকত্ব কত হবে? ওই দুটি ধারকের ধারকত্বের গুণফল বাই ওই দুটি ধারকের ধারকত্বের যোগফল। ক্লিয়ার? তাহলে C1 কত? C1 বলেছে 20 মাইক্রোফ্যারাড, C2 কত? 60 মাইক্রোফ্যারাড। C1 প্লাস C2 তাহলে 20 প্লাস 60 কত হবে? ক্যালকুলেশন করো, দেখো 15 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তাহলে সমতুল্য ধারকত্ব কত হলো? 15 মাইক্রোফ্যারাড। এবার এই সমবায়ের মোট আধান কত? এই সমবায়ের মোট আধান Q সমান কত হবে? ওই সমবায়ের ধারকত্ব ইন্টু ওই সমবায়ের পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে কত হবে? C কত? 15 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6 ইন্টু V কত? 40। তাহলে কত হবে? ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে হবে 6 × 10⁻⁻4 কুলম্ব। তাহলে এই সমবায়ের টোটাল আধান কত? Q। যেহেতু শ্রেণী সমবায়ে সংযোগ করা আছে তাহলে এই ধারকের আধান কত হবে? এটা হবে। এই ধারকের আধান কত হবে? এটাই হবে। যেহেতু শ্রেণী সমবায়ে সংযোগ, প্রতিটি ধারকের আধান ইকুয়াল হবে। তাহলে এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? তাহলে এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স V1 যদি হয় তাহলে V1 সমান কত? Q বাই C1। Q কত? 6 × 10⁻⁻4
শিয়ন কত? শিয়ন হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, তার মানে 20 × 10⁻⁻6 কত হবে ক্যালকুলেট করলে? 30 ভোল্ট। আর এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? V2 সমান Q/C2। Q কত? 6 × 10⁻⁻4 কত? C2 কত? C2 হচ্ছে 60 মাইক্রোফ্যারাড, তাহলে 60 × 10⁻⁻6 কত হবে ক্যালকুলেট করলে? 10 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে V1 কত পেলাম? 30 ভোল্ট, V2 পেলাম 10 ভোল্ট। এবার আমরা কতকগুলি ধারককে সমান্তরাল সমবায়ী কিভাবে সংযুক্ত করি একটু লক্ষ্য করি। দেখো, প্যারালাল কম্বিনেশন। সমান্তরাল সমবায়, এই যে ওই 3 জন বন্ধু, সেই 3 বন্ধুর বাম হাত এক জায়গায় যুক্ত করে দাও আর ডান হাতগুলি এক জায়গায় যুক্ত করে দাও। যে সমবায় তৈরি হবে সেটাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। ধরো 3টি ধারক লক্ষ্য করো, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, এর ধারকত্ব C3। তাহলে কি হচ্ছে, প্রথম ধারকের যে প্রথম প্লেট, দ্বিতীয় ধারকের প্রথম প্লেট, তৃতীয় ধারকের প্রথম প্লেট এক জায়গায় যুক্ত করা আছে, তাই না? আর দ্বিতীয় প্লেট প্রত্যেকটি ধারকের এক জায়গায় যুক্ত করা আছে, এটাকে আমরা আর্থিং করলাম। তাহলে কি হলো যে 3টি ধারককে কীভাবে যুক্ত করেছি, যে প্রতিটি ধারকের প্রথম পাতগুলি এক জায়গায় যুক্ত করা হয়েছে আর দ্বিতীয় পাতগুলি কি করা হয়েছে, অপর একটি জায়গায় যুক্ত করা হয়েছে। তাহলে এই দিকে কি করা হয়, আর্থিং করা হয়। আর এ এবং বি এই দুই বিন্দুর মধ্যে পোটেনশিয়াল আমরা সাপ্লাই দিচ্ছি, কত? ভি পোটেনশিয়াল সাপ্লাই দিচ্ছি। এই ভি পোটেনশিয়াল সাপ্লাই দিলে কি হবে, এই ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটার তড়িতাহিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্যাপাসিটার কি আধানে তড়িতাহিত হবে? এই ক্যাপাসিটারের যে ক্যাপাসিট্যান্স তার উপর নির্ভর করবে কি পরিমাণ আধানে তড়িতাহিত হবে। তাহলে এই ক্যাপাসিটার মনে করি +Q1 আধানে তড়িতাহিত হলো, আর এই প্লেটটি -Q1 আধানে আবিষ্ট হবে। আর এই ক্যাপাসিটারটি কি আধানে তড়িতাহিত হবে, মনে করি +Q2 আধানে তড়িতাহিত হলো, তাহলে +Q2, আর এই পাতটি হবে -Q2 আধানে আবিষ্ট হবে। আর এই ক্যাপাসিটারটি মনে করি Q3 আধানে তড়িতাহিত হলো, তাহলে এই পাতটি +Q3 আধানে তড়িতাহিত হবে আর এটা হবে -Q3 আধানে আবিষ্ট হবে। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল আধান বা এই সমবায়ের টোটাল আধান মনে করি Q, তাহলে Q সমান কত হবে, Q1 + Q2 + Q3। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিষয়টি কি, যে প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ কিন্তু একই থাকছে V, কিন্তু প্রতিটি ধারকে আধান সঞ্চিত হওয়ার পরিমাণ সেই ধারকের ধারকত্বের উপর নির্ভর করবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছিল, প্রতিটি ধারকে আধান একই থাকছিল আর পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হচ্ছিল। তাহলে Q সমান Q1 + Q2 + Q3, তাহলে Q1 সমান কত হবে, Q1 সমান আমরা লিখতে পারবো এই ধারকের ধারকত্ব ইন্টু এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কত, V। তাহলে Q2 কত, এই ধারকের ধারকত্ব
ইন্টু এই ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা তো ভি। Q3 কত, এর ধারকত্ব ইন্টু ভি। এখান থেকে আমরা ভি কমন নেব, তাহলে C1 প্লাস C2 প্লাস C3, তাহলে Q সমান হচ্ছে ভি ইন্টু C1 প্লাস C2 প্লাস C3, তাহলে Q বাই ভি সমান কত হবে, C1 প্লাস C2 প্লাস C3। ক্লিয়ার? এই তিনটি ধারকের পরিবর্তে আমরা একটি ধারক কল্পনা করছি, যে ধারকের পোটেনশিয়াল ডিফারেন্স ভি থাকবে আর টোটাল আধান কত থাকবে, কিউ। তাহলে ওই ধারকের ধারকত্ব কত হবে, ওই ধারকের ধারকত্ব সি সমান হবে কিউ বাই ভি। তাহলে এই সিকে বলা হবে এই তিনটি ধারকের সমতুল্য ধারকত্ব। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিউ বাই ভি সমান হচ্ছে সি, তাহলে কিউ বাই ভি C1 প্লাস C2 প্লাস C3, কিউ বাই ভি সি, তাহলে সি সমান কত হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। ক্লিয়ার? তাহলে সমান্তরাল সমবায়ে তিনটি ধারক যদি যুক্ত থাকে, তাহলে সেই ধারকের ধারকত্বের যোগফল হবে সমতুল্য ধারকের ধারকত্ব। ক্লিয়ার? তার মানে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকা মানেই দেখো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ধারকের ধারকত্বর চেয়ে সমান্তরাল সমবায়ের ধারকত্ব সবসময় বেশি হবে। তাহলে কখনো যদি ধারকত্ব বেশি চাই, তাহলে কি করতে হবে, কতগুলি ধারককে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এখানে তিনটি ধারকের ক্ষেত্রে আমরা হিসাব করলাম। এখন যদি n সংখ্যক ধারক হতো, তাহলে কি হতো, C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট ডট Cn। ক্লিয়ার? এখন কোনো ধারককে যদি আমরা তড়িতাহিত করি, তড়িতাহিত করলে কি হবে, বাইরে থেকে কিছু কার্য করতে হচ্ছে, যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেই কার্য ওই আহিত ধারকে স্থিতি শক্তিরূপে সঞ্চিত থাকে। তাহলে আহিত ধারকে যে সঞ্চিত শক্তি তার রাশিমালা কত হয় সেটা দেখার চেষ্টা করব। ধরো কোনো একটি ধারক, সেই ধারকে প্রথমে আধান 0, আমরা কত আধান দিয়েছি, ক্যাপিটাল কিউ আধান দিয়েছি। ক্যাপিটাল কিউ আধান দেওয়ার ফলে ওই ধারকের বিভব প্রভেদ ভি, ধারকের ধারকত্ব যদি সি হয়, তাহলে সি সমান লিখতে পারবো কিউ বাই ভি। তাহলে কত আধানে তড়িতাহিত করেছি, ক্যাপিটাল কিউ আধানে। বিষয়টিকে আমরা এই যে ক্যাপিটাল কিউ আধানে তড়িতাহিত করা হচ্ছে, সেটাকে আমরা ভাবতে পারি যে ধারকে প্রথম অবস্থায় আধান কত ছিল 0, অন্তিম অবস্থায় আধান হয়েছে ক্যাপিটাল কিউ। এখন এই ধারককে খুব সামান্য পরিমাণে তড়িতাহিত করতে করতে শেষ মুহূর্তে আধান কত, কিউ। তাহলে কোনো এক সময় ওই ধারকে আধান মনে করি স্মল কিউ, 0 থেকে তড়িতাহিত করতে করতে কোনো এক সময়ে আধান স্মল কিউ, সেই মুহূর্তে পোটেনশিয়াল ডিফারেন্স কত, স্মল ভি। তাহলে কিউ সমান আমরা লিখতে পারবো সি ইন্টু ভি। ক্লিয়ার? এখন টোটাল কত আধান দিয়েছি, ক্যাপিটাল কিউ আধান। কোনো এক মুহূর্তে আধান দেওয়া হয়েছে কিউ, স্মল কিউ, আরও ডিকিউ পরিমাণ আধান দিতে চাইছি। কতটুকু আধান দিতে চাইছি, ডিকিউ পরিমাণ আধান দিতে চাইছি। তাহলে ডিকিউ পরিমাণ আধান দিতে চাইলে কিছু কার্য করতে হবে, যে কার্য করতে হবে, যেহেতু ডিকিউ পরিমাণ আধান খুব ক্ষুদ্র কার্য করতে হবে, সেই কার্য মনে করি ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ সমান কত হবে, ডিডাব্লিউ সমান হবে ওই মুহূর্তে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু কি পরিমাণ আধান দিচ্ছি, ডিকিউ পরিমাণ আধান দিচ্ছি, তাহলে ভি ইন্টু ডিকিউ। এখন এই যে আধান দেওয়ার পরিমাণ টোটাল কত, ক্যাপিটাল কিউ, প্রথম অবস্থায় কত ছিল 0, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে, টোটাল ওয়ার্ক ডান আমরা ইন্টিগ্রেশন করলে পেয়ে যাব। সেই ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, প্রথম অবস্থায় ধারক আধান ছিল 0, অন্তিম অবস্থায় আধান হয়েছে ক্যাপিটাল কিউ। তাহলে এই ইন্টিগ্রেশন যদি আমরা সম্পন্ন করি, তাহলে টোটাল ওয়ার্ক ডান অর্থাৎ ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য
যে পরিমাণ কার্য করতে হয়েছে সেই কার্যের রাশিমালা পেয়ে যাব। দেখো ভি সমান কত, দেখো ভি সমান হচ্ছে কিউ বাই সি, তাহলে ভি সমান হচ্ছে কিউ বাই সি। সি ধ্রুবক, তাহলে 1/c বাইরে বেরিয়ে আসলো 0 to q dq। ইন্টিগ্রেশন করলে কত হবে, দেখো q²/2 0 to q, তাহলে কত হবে, তাহলে q²/2c। ক্লিয়ার? এখন এটাকে আমরা বিভিন্ন ফর্মে লিখতে পারবো। কি হতে পারে, কিউ এর জায়গায় যদি বসিয়ে দাও, এই যে কিউ সমান সিভি বসিয়ে দাও, তাহলে একটি ফর্ম পাবে। সি এর জায়গায় যদি কিউ/ভি বসিয়ে দাও, তাহলে আর একটি ফর্ম পাবে। সেটা কি কি হতে পারে, দেখো 1/2 ইন্টু কিউভি হতে পারে, আবার 1/2 ইন্টু CV² হতে পারে। ক্লিয়ার? তাহলে যে ধারকে সঞ্চিত শক্তি সেটা Q²/2c। এখন আমরা সমান্তরাল পাতধারকে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করব। তাহলে সমান্তরাল পাতধারকে সঞ্চিত শক্তি এটা তো যে কোনো ধারকের ক্ষেত্রে প্রযোজ্য, সমান্তরাল হোক বা স্ফেরিক্যাল হোক বা সিলিন্ড্রিক্যাল হোক, যে কোনো ধারকের ক্ষেত্রে সঞ্চিত শক্তি এটা। তাহলে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে ধারকত্ব কত হয়, C সমান K∈0α/d। তাহলে এই সি এর জায়গায় যদি আমরা এটা বসিয়ে দিই, তাহলে সমান্তরাল পাতধারকে সঞ্চিত শক্তি আমরা পেয়ে যাব। তাহলে কত হবে, কিউ সমান আমরা লিখতে পারবো, দেখো কি পরিমাণ আধান দিয়েছি, ক্যাপিটাল কিউ। আর এরিয়া কত, এরিয়া সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে এরিয়া আলফা, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান Q/α। তাহলে কিউ সমান সিগমা ইন্টু আলফা, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে লিখতে পারি, তাহলে সিগমা ইন্টু আলফা তার স্কোয়ার, এই যে কিউ মানে সিগমা ইন্টু আলফা, Q² অর্থাৎ সিগমা ইন্টু আলফা তার স্কোয়ার, আর 2 ইন্টু সি কত, এই যে K∈0α/d। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, তাহলে সিগমা স্কোয়ার আলফা স্কোয়ার উপরে ডি চলে যাচ্ছে 2K∈0α। এই যে রেজাল্ট পেলাম, এইটা হচ্ছে সমান্তরাল পাতধারক অর্থাৎ আহিত সমান্তরাল পাতধারকে সঞ্চিত শক্তির রাশিমালা। এই ক্যালকুলেশন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় থাকে যে একটি সমান্তরাল পাতধারকে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো, তখন আমরা কি করব, এই যে জেনারেল ক্যালকুলেশন করব Q²/2c। কিউ এর জায়গায় আমরা সিগমা ইন্টু আলফা বসিয়ে দেব, আর সি এর জায়গায় K∈0α/d বসিয়ে দেব। তাহলে রেজাল্ট পাবো σ² α² ইন্টু d/2K∈0α। এখানে আর একটি বিষয় দেখো, এই আলফা আলফা কেটে যাবে, তাহলে σ² α/d/2K∈0। এইটা সিম্পলিফাই করলে পাচ্ছি। ক্লিয়ার?